বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। এমন বাস্তবতায় ইমাম, মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম, মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। ইমাম, মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু সম্মানী ভাতা নয়, আপনাদের ইমাম, খতিব, মুয়াজ্জিনদের ট্রাস্টি আছে, সেই ট্রাস্টিটাকে শক্তিশালী করা এবং আপনাদের আপদে বিপদে সমস্যায় সেই ট্রাস্টি থেকে আপনাদের সহায়তা করা এবং আমাদের সম্মানীয় ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে আমরা সমাজে আরো সম্মানিত করতে চাই। তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং তারা তাদের সন্তানকেও যেন তারা স্বাবলম্বী করতে পারে, এই ধরনের কিন্তু নানামুখী পদক্ষেপ আমাদের দল থেকে ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এইবার সরকার গঠন করলে আমরা সেই পরিকল্পনা মাফিক আপনাদেরকে পর্যায়ক্রমে সম্মানিত করব এবং আপনাদের পাশে আমাদের দলের পক্ষে থাকবে। এবং আমি